আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা পয়সাওয়ালা ছেলের সাথে এখন ঘুরে বেড়াচ্ছে। শাট আপ সঞ্জনা, তুমি না সারা জীবন পরিশ্রম করেও জোনাকি বিশ্বাস করতে পারবে না। তুমি বুঝি এই ক্যারেক্টারলেসের মতন বিহেভিয়ারটা নিজের বাবার থেকে মুখ সামনে কথা বলো সঞ্জনা। তোমার এই অশুভতামির জন্য আমি তোমাকে একটা থাপ্পড় মারতে পারি। দেখ ভাই তোরা, একেই বলে হচ্ছে চোরের মায়ের বড় গলা, দ্য রেবেল কুইন জোনাকি বিশ্বাস। তা জোনাকি, তুমি নাকি আমাকে একসময় বলেছিলে যে মিত্তির বাড়ির ছেলেদের মান সম্মান নিয়ে খেলার নাকি আমার কোনো অধিকার নেই। তা তোমার আছে বুঝি? নাকি এখন গায়ে এই কালো কোটটা উঠেছে বলে সেই অধিকারটা তুমি পেয়ে গেছো? ধ্রুব মিত্তিরের মতন একজন আদর্শবান লয়ারের ওয়াইফ একজন মলেস্টারের হয়ে কেস লড়ছে, আর সেই ইনফ্লুয়েন্সিয়াল লিডারের সাথে জোনাকিকে আবার ক্যাফেতে, রাস্তাঘাটে, এখানে ওখানে সব জায়গায় দেখা যাচ্ছে। তো জোনাকি, সেটা তো নিশ্চয়ই মিত্তির বাড়ির মান সম্মান একদম বজায় থাকছে। জোনাকি, ইউ হ্যাভ নো আইডিয়া তুমি তোমার হাজবেন্ডকে কতটা নিচে নামিয়েছো। আপনিও কি এটাই মনে করেন উকিল বাবু, যে আমার জন্য আপনার মাথাটা হেট হয়ে যাচ্ছে? অবশ্য আপনার আর আমার সম্পর্কটা তো শেষই হয়ে গেছে, তাই আমার সাথে যা হচ্ছে তার কোনো প্রভাব আপনার উপর পড়বেই বা কেন? না হলে সঞ্জন আমাকে অপমান করছে আর আপনি চুপ করে বসে আছেন। জোনাকি, চুপ করে আছো কেন? এত বড় বড় লেকচার, এত অনেস্টি, এত আইডিওলজি, কি হলো সেসবে? এই কালো কোটটা তো গায়ে উঠতে না উঠতেই একজন ইনফ্লুয়েন্সিয়াল লিডারের সাথে নিজের নাম জড়িয়ে বেশ ফেমাস হয়ে গেল। জোনাকি, তুমি তো বলেছিলে নাকি এই কোটে ঝড় উঠবে, জোনাকি ঝড়। স্যাডলি না, সেই ঝড়টা তোমাকেই উড়িয়ে নিয়ে গেল। এটা কোর্ট এরিয়া, আর যে কালো কোটটা আমার হাতে আছে সেই একই কালো কোট তুমিও পরে আছো। যে কেউ চাইলেই কিন্তু এই কালো কোট পরতে পারে না সঞ্জনা, সেটা অর্জন করতে হয়। তাই তার মিনিমাম ডিগনিটিটা মেনটেন করার চেষ্টা করো। আর আমি জানি সত্যিটা কি, তাই তুমি আমাকে যতই ছোট করার চেষ্টা করো না কেন সেটা আমাকে অ্যাফেক্ট করবে না। জোনাকি বিশ্বাস এইসব গুজবে কান দিয়ে পিছিয়েও যায় না, আর কাজ ছেড়ে চলেও যায় না। তা অ্যাফেক্ট করবেই বা কেন জোনাকি? আসলে তোমাদের মতন মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি। যে কোনো পয়সাওয়ালা ছেলে দেখলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বিরক্ত করো না সঞ্জনা। প্রুফ?
আমি তো আর জোনাকি নই যে তোমার চোট লাগলেও আমি আসবো না। তোর অবশ্য এখন এইসব কিছু তো আর যাই আসে না। Why don't you just leave, হ্যাঁ? তুমি বোঝো না আমি তোমাকে পছন্দ করি না। Why don't you leave? আমাকে দূরে সরিয়ে দিয়ে যাকে জীবনে আনলে তার ক্যারেক্টারটা তো দেখতেই পাচ্ছ ধ্রুব। তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা পয়সাওয়ালা ছেলের সাথে এখন ঘুরে বেড়াচ্ছে। Shut up, সঞ্জনা। তুমি না সারা জীবন পরিশ্রম করেও জোনাকি বিশ্বাস করতে পারবে না, কারণ আজ ও যে জায়গাটা অ্যাচিভ করেছে না, নিজের যোগ্যতা নিজের পরিশ্রমে অ্যাচিভ করেছে। কোনো বাবা কাকা কারোর হেল্প নিয়ে এখানে আসেনি। সঞ্জনা, আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এই কোচ চত্বরে এসে গসিপ করাটা বন্ধ করে দাও। ইনস্টেড নিজের কাজের প্রতি মন দাও, দেখবে জীবনে উন্নতি হবে। আর আমার ওয়াইফের ক্যারেক্টার সার্টিফিকেট আমি সঞ্জনা রায়ের থেকে তো নেব না। I know how my wife is. I know what she is. So don't even try. স্যার, আপনার সাথে না খুব দরকারি বিষয় একটা কথা ছিল। এক মিনিট স্যার, এই ভিডিওটা দেখেছেন? কিভাবে ভাইরাল হয়েছে এই ভিডিওটা? চারদিকে তো স্যার, চারদিকে এই ভিডিওটা নিয়ে কথা হচ্ছে স্যার। দেখেছেন তো সম্বিত চৌধুরীর চরিত্রটা? মেয়ে দেখলেই আর ছাড়ে না। দেখুন না স্যার, দেখুন, ভালো করে দেখুন। তুমি ফোনটা সরাও প্লিজ। স্যার, এই ভিডিওটা আপনি আমাদের কেসে কাজে লাগাবেন না? আপনারা কি বলেন? কাজে লাগবে মানে? মানে এই ভিডিওটা আমাদের কেসের ক্ষেত্রে একটা দারুণ প্রুফ। এই ভিডিওটা দিয়ে আপনি সম্বিত চৌধুরীর চরিত্রকে প্রুফ করতে পারবেন, মানে যে কিনা তার নিজের অ্যাডভোকেটকেও। আই এম সো সরি স্যার। আমি জানি যে জোনাকি ম্যাম আপনার তুমি বোধহয় তোমার উকিল হিসাবে আমাকে ঠিক ট্রাস্ট করতে পারছো না, তাই না? মানে এটা আপনি কি বললেন স্যার? আমি আপনাকে ট্রাস্ট করতে পারছি না? আপনি যেভাবে আমার হয়ে এই কেসটা লড়ছেন তাতে সম্পূর্ণভাবে আমি আপনাকে ট্রাস্ট করি স্যার। আমি জানি যে এই কেসটাতে যদি কেউ আমাকে জাস্টিস পাওয়াতে পারে সেটা একমাত্র আপনি। আর এক্ষেত্রে কোনো রকম কোনো পার্সোনাল রিলেশনশিপ আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে না, আমি জানি স্যার। জানো যখন লেট দ্যাট বি না, আমি কোর্টে কি এভিডেন্স পেশ করব, কোনটা রাখবো কোনটা বাদ দেব। ট্রাস্ট মি, লিভ ইট অন মি প্লিজ। নিশ্চয়ই স্যার। আসলে আমি আপনাকে কাল কল করেছিলাম, মানে আপনার সাথে কথা হয়নি বলেই কিন্তু আজ আমি ছুটে এসেছি আপনার কাছে। না, তুমি আমাকে ফোন করোনি, আমি কোনো ফোন কল পাইনি। না স্যার, আমি কাল কল করেছি আপনাকে।